বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীতের ক্রন্দরণ্ডল আকাশে বাতাসে ধ্বনিবে না। সম্মানিত উপস্থিতি, আজকের সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সাহেব আসেন নাই। এখন আমি আমার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বড় ভাই, সংগ্রামী বড় ভাই প্রভিসি ইয়াকুব ভাইকেই প্রধান অতিথি হিসেবে আমি আমার পক্ষ থেকে সম্বোধন করে অভিবাদন জানাচ্ছি। এবং আমার সবচেয়ে বড় যার কণ্ঠে একসময় পিটিআই আর ম্যাটস প্রকম্পিত হতো, আমি যার হাত ধরে রাজনীতিতে আসা সেই মির্জা ওয়ালিদ হোসেন শিপন ভাই। আমি যখন গার্লস কলেজে পড়তাম তখন শিপন ভাইয়ের কণ্ঠ শুনতে পেতাম, গার্লস কলেজের হোস্টেলে থাকতাম, তাই তাদের কথা মনে পড়ে। তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। যাক, আমার পরিচয় আমার বন্ধু দিয়ে দিয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে 90-91 ব্যাচের, কেউ চিনেন না, তাই বলা। প্রথম ব্যাচ মেয়ে হিসাবে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু চড়াই উতরাই পেরিয়ে সুপ্রতিষ্ঠিত করতে হয়েছে। আজকে সময় কম, অত কিছু বলা যাবে না। তবে এক্স সাধারণ সম্পাদক বাচ্চুর সূত্র ধরে একটা স্মৃতিচারণ না করলেই নয়। সেটা হচ্ছে 96-এর কথা বলছি, যখন আমার বড় ভাইয়েরা আমার ছাত্র দলের ইউনেসার এই নেতৃবৃন্দ যখন কাস্টমস তথা কুষ্টিয়া জেলার থেকে যখন ক্যাম্পাসে ঢুকতে পারছিলেন না, শুধুমাত্র আমার সাথে ফোনে কথা হতো, আমার আর বুলবুল মিতা আমাদের সাথে। মাত্র 10 জন মেয়ে নিয়ে 96-এ খালেদা জিয়া হল নেতৃত্ব দিয়েছিলাম। সে কথা ভুলে যায়নি। কোনো এক রাতে 10:30টার সময় এই ফ্যাসিস্ট সরকারেরই কোনো অংশ যারা এসেছিল খালেদা জিয়ার নাম মুছতে, দিইনি সেদিন মুছতে, দৌড়ায় এসে ফোন করেছিলাম। সেই ভাইরা বসেছিল কুষ্টিয়াতে কোনো এক জায়গায়, সেখানে ফোন করে নেতৃত্ব নিচ্ছিলাম, পরামর্শ নিচ্ছিলাম। ফোন করেছিলাম প্রক্টর মহোদয় এসেছিলেন, পুলিশ কিন্তু আসছিল না। এই 10 জন মেয়ে নিয়ে যখন ওয়ালটপকে আসা হচ্ছিল, তখনও সেটা কিন্তু কঠিন এক অবস্থার মধ্যে ছিলাম আমি। সেখানে আমার ছাত্র দলের আমরা 7 জন ছিলাম, ছাত্র লীগের মেয়েরা ছিল 2 জন, ছাত্র শিবিরের মেয়েরা ছিল 2 জন। পরে 3 জনকে উঠায় ছাদে নিয়ে গিয়েছিলাম। ছাদে শুধু দেখাইছিলাম আপনাদের মেয়েরা আছে, কিন্তু এখানে ঢোকা যাবে না। যাক, স্মৃতিচারণ আর ওখানে যাচ্ছি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ। ইসলামী বিশ্ববিদ্যালয়, আমি কুষ্টিয়ার মেয়ে হিসাবে গর্ববোধ করি যে ওনার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় আমার জেলায়। এই জন্য আমি সত্যি আন্তরিকভাবে খুব কৃতজ্ঞতা জানাই কুষ্টিয়াবাসী। এবং ওনার আদর্শ যখন বাবার কাছে ক্লাস 2-তে বোধহয় পড়ি, তখন ওনার মৃত্যুর খবর পেয়েছিলাম। আসলে সেই আমি আবেগী হয়ে যাই, বাবা আমাকে কাঁদতে দেখেছিলাম। এই মহান নেতার কথা ভুলতে পারি নাই। ছোটোকাল থেকে সেখানে লালন করেছিলাম, ধারণ করেছিলাম। তাই যখন বিশ্ববিদ্যালয়ে যখন খালেদা জিয়া যখন কুষ্টিয়া গার্লস কলেজে পড়তাম, তখন মেয়ে ভর্তির আন্দোলনের সাথে জড়িত থেকে 90-এর গণ অভ্যুত্থানে যখন আন্দোলন করেছিলাম, এরশাদ সরকারের হটাওয়ের আন্দোলনে ছিলাম, বিশ্ববিদ্যালয়ের সাথে একত্র হয়ে গিয়েছিলাম। কিন্তু সেদিন আমি গিয়েছিলাম এই কারণে যে বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আনতে হবে। সেই বিশ্ববিদ্যালয় আমার প্রিয় নেতা মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে কুষ্টিয়া রাখতেই হবে। সেজন্য কলেজে পড়েও শুধু স্বপ্ন দেখেছিলাম যে এই বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে রাখতে হবে, আনতে হবে, এবং এখানেই আমাকে পড়তে হবে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ সে আশা পূরণ করেছেন। আজকে আরও আল্লাহর কাছে হাজার শুকরিয়া এবং মাগফিরাত কামনা করছি, যাদের জন্য আজ 2টো কথা বলার সুযোগ আজ হয়েছে আমাদের। এই ইউনেসা, আমরা 16টা বছর যে ফ্যাসিবাদ সরকারের নিষ্পেষণে অত্যাচারিত ছিলাম, এই জন্যই বললাম যে
আমরা সেই দিন হব শান্ত। এখন একটু শান্তভাবে কথা বলতে পারি বন্ধুগণ। সম্মানিত উপস্থিতি, আসলে যতদিন এই আন্দোলনের সাথে আমি সুপ্রিম কোর্ট বারে 14-15-তে নির্বাচিত করেছি, সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলাম। 15 ভোটের জন্য এ হয়নি। ব্যারিস্টার মাহউদ্দিন খোকন খন্দকার, মাহবুব হোসেন স্যারের প্যানেলে আপনাদের দোয়ায় আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 3 জন একই সাথে নির্বাচিত হয়েছিলাম। আসাদুজ্জামান আনসারি আমার ইউনো স্যার আছে। আপনাদেরকে আরেকটা কথা জানাই যে আয়ুব আলী আশরাফি ও আমার সাথে নির্বাচিত হয়েছিল। ও আজকে অসুস্থ, সবার কাছে আমি ওর জন্য দোয়া চেয়ে নিচ্ছি। অসুস্থ আছে এবং মেবি আইসিইউতে আছে কুমারখালী, এই কুমিল্লাতে। সবাই দোয়া করবেন ওর জন্য, আল্লাহ যেন ওর সুস্থতা দেন। আর বিশ্ববিদ্যালয়ের অনেক স্মৃতি, অনেক কিছু। আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম মুসলিম বিধান বিভাগে। এখন আমরা ল কিন্তু একটা কি ইসলামী একটা হয়েছে না, ডিপার্টমেন্ট আলাদা হয়েছে। মুসলিম বিধান বিভাগ আগে ছিল, তারপরে এখন কিন্তু আমরা আইন হয়েছে, এখন শরিয়া বিভাগ আলাদা হয়েছে। এই জন্য জিয়াউর রহমানের, মহান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রতিষ্ঠিত যে উদ্দেশ্য, সেটা কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুরো একটা ডিপার্টমেন্টের পুরো একটা সাইডই রয়েছে ইসলামিক এতে। সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াবাসী সব কিছু মিলাই আমরা সেখানে গর্ববোধ করি। এবং সবার কাছে আজকে সময়ের স্বল্পতা, কথা বলতে পারছি না, অনেক কথা বলার আছে। আর একটা কথা বলি, না বললেই নয়। আমার বড় ভাই মিজান ভাই এবং শিপন ভাই, যাদের নেতৃত্বে এই ইউনেসা গঠিত হয়েছে, এই ইউনেসাই না শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যখন ইসলামী বিশ্ববিদ্যালয় শুরু হয় এই ছাত্রদল দিয়ে, তখন তাদেরই পদচারণা ছিল, তাদের কণ্ঠস্বরে সব কিছু প্রকম্পিত হতো। শিপন ভাই হচ্ছে জেল থেকে যখন আসলেন, আমি তখন আইন বিভাগে ফার্স্ট ইয়ারে তখন ক্লাস করি। একটু মনে আছে যে ভাই বক্তৃতা দিচ্ছিলেন, ক্লাসে বসে শুনছিলাম, শুনে তখন শিউরে উঠতেছিলাম যে না, আমার বোধহয় এখানে যেতে হবে, কেন যেন জানি না। তারপরে ক্লাস কমিটিতে ওনারা আসলেন, গেলাম সেখানে। মিজান ভাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, সারেন্ডার করলেন, মিজান ভাইকে জেলে নিয়ে যাচ্ছে, আমি হাউ মাউ করে কাঁদছি। এগুলো সবই স্মৃতি। তারপর যেদিন জামিন পেয়েছিলেন, সেদিন কিন্তু আমি একজন লয়ার হব, তারপরেও কেন যেন ওই ম্যাজিস্ট্রেটের সামনে হাততালি দিয়ে ফেলেছিলাম। ম্যাজিস্ট্রেট কিন্তু আমাকে এটা বলে যে আপনি লয়ের স্টুডেন্ট। আসলে কোর্ট সম্পর্কে ধারণা নাই তো, এখন বুঝি সেটা। যাই হোক, আরও অনেক কিছু বলার আছে, বলবো পরে। দেখা হবে মিছিলে, কথা নাকি দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আমরা যারা